Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, how are you? I hope all are you very fine. I am also very fine. আমরা ভয়েস চেঞ্জের দ্বিতীয় অংশ আজকে পড়ব। প্যাসিভ ভয়েস অফ মডেলস। রুল 3, মডেল ভার্ব সমূহ যেমন মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওয়ার্ড টু, গোয়িং টু, উড, শুড ইত্যাদি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, স্ট্রাকচারটা দেওয়া আছে দেখো। অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর মডাল অক্সিলারি ভার্ব, এরপরে বি, এরপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর প্রিপজিশন, এরপর সাবজেক্টটি হবে অবজেক্ট। যেমন দেখো, অ্যাক্টিভ ভয়েস আই ক্যান ডু ইট, এটাকেই যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে অবজেক্ট ইট, প্যাসিভে যে সাবজেক্ট হলো ইট হলো, এরপর ক্যান আসলো, এরপর বাড়তি আমাদেরকে বি আনতে হবে, এরপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, আর ইট ক্যান বি ডান, এরপরে প্রিপজিশন বাই, এরপরে আই এর পসেসিভ ফর্ম মি। তাহলে আই ক্যান ডু ইট, এটার প্যাসিভ ভয়েস হবে ইট ক্যান বি ডান বাই মি। এরপর প্যাসিভ ভয়েস ইন ইম্পারেটিভ সেন্টেন্স। রুল 4, শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তরিত করতে নিম্নোক্ত নিয়মটি অনুসরণ করতে হবে। রুলসটা কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। দেখো অ্যাক্টিভ ভয়েসে যেমন ডু ইট, তুমি এটি করো, এটার প্যাসিভ করলাম কিভাবে? লেট ইট বি ডান। প্রথমে কি আনলাম? প্রথমে লেট আনলাম, এরপর অবজেক্ট যেটা ইট নিয়ে আসলাম, এরপর বি নিয়ে আসলাম, এরপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। রুল 5, ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে নিম্নের নিয়মটি অনুসরণ করতে হবে। লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস এক্সটেনশন। V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এক্সাম্পলটা দেখো, ডু নট মিস দ্য ট্রেন, এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে আমরা লেট নট নিয়ে আসলাম, এরপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ট্রেন, এখানে সাবজেক্ট হয়ে গেল, দ্য ট্রেন নিয়ে আসলাম, এরপর বি নিয়ে আসলাম, এরপর মিস এর পাস্ট পার্টিসিপল ফর্ম মিসড। তাহলে লেট নট দ্য ট্রেন বি মিসড। রুল 6, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে নিম্নোক্ত নিয়মটি অনুসরণ করতে হবে। লেট প্লাস লাস্ট অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস প্রিপজিশন প্লাস ফার্স্ট অবজেক্ট। যেমন দেখো, লেট হিম হেল্প দ্য পোর, এখানে প্রথমে লেট নিয়ে আসলাম, এরপর লাস্ট অবজেক্ট, এখানে কোনটা? দ্য পোর হচ্ছে লাস্ট অবজেক্ট, দ্য পোর প্রথমে নিয়ে আসলাম, লেটের পরে দ্য পোর লাস্ট অবজেক্টটা নিয়ে আসলাম, এরপরে বি নিয়ে আসলাম, বি, এরপর হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, তারপর একটা প্রিপজিশন, তারপর প্রথম যে অবজেক্টটা ছিল ফার্স্ট অবজেক্ট হিম, সেই হিমটা নিয়ে আসলাম। তাহলে লেট হিম হেল্প দ্য পোর, এটার প্যাসিভ কি হবে? লেট দ্য পোর বি হেল্পড বাই হিম। রুল 7, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে নিম্নের নিয়মটি অনুসরণ করতে হবে। লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস এক্সটেনশন, অথবা লেট নট
প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। যেমন দেখো নেভার টেল এ লাই, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে লেট নেভার প্রথমে নিয়ে আসলাম, এরপর অবজেক্ট এ লাই নিয়ে আসলাম, তারপর বি, তারপর তারপর টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড নিয়ে আসলাম। লেট নেভার এ লাই বি টোল্ড, অথবা লেট নট আ লাই এভার বি টোল্ড। রুল 8, অ্যাক্টিভ ভয়েস এ প্লিজ বা কাইন্ডলি থাকলে প্যাসিভের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। যেমন দেখো প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। 9 নম্বর রুল, অ্যাক্টিভ ভয়েস এ অলওয়েজ থাকলে প্যাসিভ ভয়েসে তা বাক্যের শেষে বসবে। যেমন দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা প্যাসিভ করছি কিভাবে, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। প্যাসিভ ভয়েস ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি অথবা মডাল ভার্ব দিয়ে যদি প্রশ্ন করি, এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন কিভাবে করে আমরা সেটা দেখে নেব। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ এ রূপান্তরিত করব। রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। এরপর রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখো অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভি3 প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভ করে নিলাম, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর এই অংশের প্যাসিভ করে নিলাম, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এরপরে ইন্টারোগেটিভ প্যাসিভ করতে গেলে জাস্ট এই হ্যাজ যে অক্সিলারি ভার্বটা রয়েছে এটা প্রথমে নিয়ে আসলে হয়ে যাবে এবং শেষে একটা প্রশ্ন দিলেই হয়ে যাবে। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। হু দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়ম দেখো। হু এর পরিবর্তে বাই হোম বসবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম বসবে। অনেক সময় সাবজেক্টের পর টেন্স অনুযায়ী বি অথবা বিং বসাতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বি অথবা বিং অথবা বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো হু ডিড দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করতে হলে হু এর পরিবর্তে প্রথমে বাই হোম নিয়ে আসলাম। ডিড এটা যেহেতু পাস্ট সিম্পল পাস্ট ফর্ম এজন্য ওয়াজ নিয়ে আসলাম। এরপর দ্য ওয়ার্ক এবং ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তাহলে হু ডিড দ্য ওয়ার্ক, বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। রোল 12, হোম দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে যেই নিয়মে, সেটা হচ্ছে হোম এর পরিবর্তে প্রথমে হু বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্রিপজিশন বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, কোশ্চেন মার্ক বসবে। যেমন হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্টই অবজেক্ট হবে। যেমন দেখো হু হোম ডু ইউ ওয়ান্ট, প্যাসিভ, তাহলে হুম এর পরিবর্তে হু নিয়ে আসলাম। এরপর ডু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম এজন্য ইজ নিয়ে আসলাম। এরপর ওয়ান্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে এজন্য এখানে আমরা ইজ নিয়ে আসলাম এবং ওয়ান্ট এটা পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, ওয়ান্টেড হয়ে গেল। এরপর প্রিপজিশন বাই, এরপরে অবজেক্টটা এখানে বসবে ইউ, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল ইউ। হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন যেভাবে করতে হয়, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্টই অবজেক্ট হবে। দেখো অ্যাক্টিভ হোয়াট ডিড ইউ বাই, তাহলে প্রথমে হোয়াট নিয়ে আসলাম, এরপর অক্সিলারি ভার্ব ডিড যেহেতু পাস্ট ফর্ম সিম্পল পাস্ট এজন্য ওয়াজ নিয়ে আসলাম, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট, এরপর বাই, তারপর এখানে সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল ইউ।
হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয় দেখো। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্টই অবজেক্ট হবে। যেমন দেখো, হোয়াই ডু ইউ কিক দ্য বয়, প্রথমে হোয়াই নিয়ে আসলাম, এরপর কিক প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে ইজ নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব, এরপর দ্য বয় নিয়ে আসলাম, এরপর কিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিকড, এরপর বাই, তারপরে প্রথম যেই সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা এখানে বসে গেল, অবজেক্ট হয়ে গেল ইউ। তাহলে হোয়াই ইজ দ্য বয় কিকড বাই ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ভয়েস চেঞ্জের যে মোটামুটি যে বিষয়গুলো তোমাদের অষ্টম শ্রেণীতে যেই বিষয়গুলো থেকে আসে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমরা ভালো করে বাসায় চর্চা করবে। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।